চলে আসলাম একটা কিউট সুইট রোমান্টিক স্টোরি নিয়ে। আজকে বেশি কথা বলবো না, চলো লেটস স্টার্ট। জিমিন, হাই জিমিন, কই গেলে তুমি? কি হয়েছে, ডাকছেন কেন? তুমি এতক্ষণ কই ছিলে? আমি একটু ছাদে তের সাথে খেলছিলাম। কি, তুমি খেলছিলে? হ্যাঁ, আপনি আমাকে ডাকছিলেন কেন জানেন? আপনার জন্য আমার একটা ডাল কাটা গেল। হ্যাঁ। ওর কথা শুনে জাঙ্কুক হাবড়ের মতো তাকিয়ে আছে। কেমন যেন ফিল হচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি জাঙ্কুকের বউ? একবারে পিচ্ছি একটা মেয়ে, এখনো নাকি তার বোনের সাথে খেলাধুলা করে। এদিকে জাঙ্কুকদের বিয়ে যে 1 বছর কেটে গেছে, কিন্তু মেয়েটার বাচ্চামি স্বভাব আর গেল না। কি হলো, কিছু বলবেন? আপনার কিছু লাগলে বলেন, আমি তাড়াতাড়ি করে খেলতে যাব। জিমি, তুমি এখন আর খেলতে যেতে পারবে না। আমি কেন যেতে পারবো না? প্লিজ আমাকে যেতে দিন না। বললাম না পারবে না। এত কিসের খেলা? হ্যাঁ, তুমি জানো না তোমার দুষ্ট মুখখানা না দেখলে আমি থাকতে পারি না। আমাকে এত দেখার কি আছে আপনার? অনেক বেশি ভালো লাগে আমাকে দেখতে? আমার মধ্যে কি আছে যে আপনার এত ভালো লাগে? হুম, তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে, বাট তুমি সেটা বুঝবে না। এবার সোনা, লক্ষ্মী করে দরজাটা লাগিয়ে দাও, তারপর আমার কাছে এসে বসো। তারপর জিমিন দরজাটা লাগিয়ে জাঙ্কুকের কোলে গিয়ে বসলো। জাঙ্কুক কিছুক্ষণ মন ভরে তাকে দেখলো, তারপর জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। জিমিন লক্ষ্মী বউয়ের মতো এক হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলো। তার মুখে লজ্জার ছাপ, লজ্জা পেরে তার গা দুটো লাল হয়ে যায়। এমন করে আলতো ভাবে জিমিনের গালে ঠোঁট ছুঁয়ে দিল জাঙ্কুক। তাহলে তাদের পরিচয়টা দেওয়াই যাক। জাঙ্কুকের একমাত্র বউ হচ্ছে জিমিন, যার বয়স সবে মাত্র 12 বছর। ও মাই গড, পড়াশোনা সে করে না, এর পিছনে একটা কারণও আছে। সে পিচ্ছি হলেও কিন্তু মারাত্মক রকমের সুন্দরী। জাঙ্কুক তো প্রথম দেখা একদম ক্রাশ খেতে খেতে মরে গিয়েছিল। আচ্ছা, তার পড়ালেখা না করার আরেকটা কারণ হচ্ছে স্কুল গেলেই ছেলেরা তার দিকে বাজে নজরে তাকায়। দেখেন তো, সুন্দরী মেয়ে দেখতে ছেলেরা বাজে নজরে তাকাবি, কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই, তার বইয়ের দিকে কেন অন্য একটা ছেলেরা বাজে নজরে তাকাবে? এই জন্য সে জিমিনকে স্কুলে যেতে দেবে না। ব্যাস, জিমিনের পড়াশোনা আর হলো না, সারাদিন খালি তের সাথে দুষ্টুমি করে। তের বয়স কিন্তু মাত্র 6 বছর, কিন্তু 12 বছর আর 6 বছরের ননদ আর বৌমা সারাক্ষণ দুষ্টুমি করতে করতে জিনের মাথা খারাপ করে দেয়। বিকেলে শুয়ে শুয়ে জাঙ্কুক জিমিনের জাঙ্কুকের বিয়ের ছবি দেখছিল। এমন সময় কিচেন থেকে জিনের ডাক পড়লো, জাঙ্কুক জাঙ্কুক কই গেলি? এই দেখ তোর বউ কি করেছে। তোর বউ আর বোন মিলে সেমাই গুঁড়ো করে চাল বানিয়ে ফেলেছে। কি একটা অবস্থা জিমিন, তুমি সব কি করেছো? তুমি সেমাই গুঁড়ো করে চাল কেন বানিয়েছো? আমি কি কিছু করিনি, চলো আমার সাথে রুমে। বেশি পাকনা হয়ে গেছে তাই না? কিছু বলি না তাই বলে বেশি। এই জাঙ্কুক, প্লিজ মেয়েটাকে বকিস না, ও এমনিতে তোকে দেখে অনেক ভয় পাচ্ছে। সরি, এমনটা আর হবে না। এটা বলে জিমিন কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। আমি গিয়ে জিমিনকে জড়িয়ে ধরলাম। মেয়েটা অনেক ভয় পেয়েছে। এই পাগড়িটাকে নিয়ে যে আমি কি করি? ওর এইরকম ফেস থেকে আবার মুচকি হাসি চলে আসলো। কি ব্যাপার, বউ রাগ করেছো? না, আমি রাগ করিনি। সরি সোনা, আমি আর তোমাকে এভাবে বকবো না, তুমি রাগ করো না প্লিজ। সব দোষই পেতনি বোনটার। ঠিকই বলেছেন, সব দোষই পেয়ে। 1 বছর আগে জাঙ্কুক জিমিনের কিভাবে বিয়ে হয়েছিল? এই যে বুড়ো বেটা, আপনাকে বলছি। এই পিচি, বুড়ো কাকে বললে? আমাকে যে লোকটা বিয়ে করতে আসছে তাকে বলছি। তাই? আচ্ছা, আমাকে কোন দিক দিয়ে দেখতে তোমার বুড়ো বুড়ো লাগে? সব দিক থেকে আপনাকে বুড়ো চাচ্চুর মতো লাগে। তা না হলে আমার মতো বাচ্চা একটা মেয়েকে বিয়ে করবেন? পিচি হলে সমস্যা কি? মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি বিয়ের পর দুজন মিলে খেলবো। কি, আপনি এসব খেলতে পারেন? আপনি খেলতেও পারেন? একটু একটু পারি, না পারলে তুমি শিখিয়ে দিবে। ঠিক আছে, আমি আপনাকে শিখিয়ে পড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো মতো খেলতে চাও তাহলে 3বার করে কবুল বলে দাও। 3বার কবুল বলতে হবে? কোনো ব্যাপারই না, কবুল কবুল কবুল। এ কি, মানুষ তো অবাক হয়ে গেল। জিমিন তো নিঃশ্বাস নেওয়ার আগেই কবুল বলে দিল। বিয়ের পর? এ কি, আপনি আমার খাটের উপর আসছেন কেন? বাড়ি, আমি ঘুমাবো না? ঘুমান, কিন্তু আমার সাথে ঘুমাবেন কেন? তুমি আমার বউ, তাই আমি তোমার সাথে ঘুমাবো? না, আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি অনেক পচা লোক, একটা মেয়ের সাথে এক কাছে ঘুমাতে চান? ছি ছি ছি। জিমিন গাল ফুলিয়ে বসে আছে। এই বাচ্চা বউটাকে নিয়ে যে আমি কি করি, কেন যে বিয়ে করতে গেলাম? আচ্ছা জিমিন, তুমি তোমার আব্বু আম্মুকে একসাথে ঘুমাতে দেখেছো?
হ্যাঁ দেখেছি তো, আমি যখন ওদের সাথে ঘুমাতাম তখন ওরা দুজন একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাতো। খাইছে রে আমার বাচ্চা বউটা বলে কি, আমি তো শুধু একসাথে ঘুমানোর বিষয়টা বলতে চাচ্ছিলাম, বাট সে দেখছি আরো এক কাঠি উপরে চলে গেছে। যাক ভালোই হয়েছে, বিড়াল মা না হলেও অন্তত তাকে জড়িয়ে ধরে তো ঘুমাতে পারবো। এই যে বুড়ো লোক, আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? পিচি, দেখেছো তো তোমার আব্বু আম্মু বিয়ে হয়েছে, তাই ওনারা একসাথে জড়িয়ে ধরে ঘুমায়। আজ তো আমরা বিয়ে করেছি, তাহলে একসাথে ঘুমাতে সমস্যা কি? হ্যাঁ তাই তো, কিন্তু আমি তো প্রতিদিন আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাই। আমি না হয় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো? এই আপনাকে জড়িয়ে ধরে ঘুমালে আপনি আবার বকবেন না তো? না পিচি, বকবো না। আসো দুজনে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কাল তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি ঘুরতে যাবো। এই, আপনার শ্বশুর বাড়ি কোথায়? কেন তুমি জানো না আমার শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা শোনো, আমার শ্বশুর বাড়ি মানে তোমার আব্বুর বাড়ি, উনি আমার শ্বশুর হন। পরের দিন সকালবেলা জিমিনের মুখখানা দেখে মনে হচ্ছে জিমিনের ঠোঁটে একটু ঠোঁট ছুঁয়ে দেয়, কিন্তু এই পিচ্চিটা যে আবার কি করবে? হঠাৎ করে চাকুক জিমিনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এই, আপনি আমার মুখের সাথে কি করছেন? কিছু কইনি তো, আমি শুধু তোমার ঠোঁট খেতে যাচ্ছিলাম। ছি, ঠোঁট কেউ খায় নাকি? আপনি খুব পচা, আমাকে একা পেয়ে আবার ঠোঁট খেতে চলে আসছেন। আচ্ছা এত কথা বলো কেন, চুপ করে শুয়ে থাকো। আমি তোমার ঠোঁটে গভীর চুমো খাবো। না, আমি আমার ঠোঁট দিব না। তাহলে আমি জোর করে খাবো। আহা, আমি আপনার স্যাপ খেতে পারবো না। এই একদম কাঁদবে না, আমার স্যাপ খাবে মানে ওসব কেউ খায় নাকি? কেন, আপনি তো বললেন আমার ঠোঁট খাবেন, তখন তো আপনার ঠোঁট আমার ঠোঁট লাগবে, আপনার মুখে স্যাপ আবার মুখে আসবে। প্লিজ আমি খাবো না, আমরা তো। আল্লাহ গো, এই পিচিটা বলে কি আমি নাকি ওরে থুতু খাওয়াবো? জলদি একটা দড়ি ফালাও, বিয়ে উঠে যায়। সাধের বিবাহিত জীবন আর ভালো লাগে না। এই চুপ, যেটা বোঝো না সেটা নিয়ে কান্না করো না, আমি সব বুঝি। এই বলে জিমিনকে শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটের ঠোঁট ছুঁয়ে গভীর চুমু এঁকে দিল চাঙ্কুক। সাথে সাথে তাদের শরীরের দুজনের মৃদুখানি ঝাঁকুনি দিল। কয়েক সেকেন্ডের চুমু খেতে জিমিন হাত দিয়ে চাঙ্কুকে সরিয়ে দিল। উফ, আমার পায়ে খুব ব্যথা লাগছে। তা তো লাগবে, কে বলেছিল কালকে এরকম করে দৌড়াদৌড়ি করে খেলা করতে? তোমার যদি কিছু হয়েছে তো? সরি, আমি আসলে বুঝতে পারিনি। জানি তুমি অনেক পিচ্ছি, বুঝবে কি করে? আজ থেকে তোমার একা নিচে যাওয়া বন্ধ, যদি চাও তাহলে অনেক মার দেব। আমার খুব খিদে পেয়েছে, যান আমার জন্য খাবার নিয়ে আসেন। এই, আমার বলার পরও তুমি আবার নিচে নেমেছো কেন? আমার আরো অনেকগুলো চুমো চাই। বুঝলাম, শুধু এই জন্য হাত পায়ে ব্যথা নিয়ে নিচে নামতে হবে? আমি ভেবেছিলাম আপনি দিবেন না, এই জন্য। নো বেবি গার্ল, আমার কিসকে খুব মিষ্টি খেতে। হ্যাঁ অনেক মিষ্টি, প্লিজ দিন না। কি আর করার, পিচি বউয়ের আবদার তো মানতে হবে। এভাবে প্রায় অনেকগুলো দিন চলে গেল। এভাবে কিভাবে আরো 2টা বছর চলে গেল ভাবতে পারিনি। 2 বছর পর জিমিন আমাকে একদিন বলছে, হেই আমি অনেক আদর পেতে চাই। পিচি, আমি তো তোমাকে প্রতিদিনই আদর করি, আমি ওই আদরের কথা বলছি না। আম্মু বলেছে আমার একটা বেবি নিতে, আমি বেবি চাই। কি? আম্মু হলো 1 নাম্বার পাগল, পুরাতন যুগের সাথে নতুন যুগের তুলনা। এই একটা মেয়ে নাকি বেবির কথা বলছে। প্লিজ প্লিজ আমাকে আদর দিন। এই এমন করো না তো, এখন তুমি আদর পেতে চাচ্ছ সেটা সম্ভব নয়। প্লিজ জিমিন, প্লিজ। কেন করবেন না? বিয়ের পর তো স্বামী তার বউকে এত এত আদর করে, তাহলে আপনি কেন আমাকে একটু আদর করেন না? কি বললো আমি তোমাকে একটু আদর করি না? শোনো জিমিন, আমি তোমাকে সব রকম আদর দিব, কিন্তু ওই আদরটা চেও না, এতে তোমার ক্ষতি হবে। আমি কিছু চাই না, আমার বেবি চাই, বেবি চাই, বেবি চাই। ওকে, তোমার বয়স কত এখন? আমার বয়স এখন 14 বছর 6 মাস। ওকে, তোমাকে আমি আরো 3 বছর পর বেবি দিব। কি? 3 বছর? আমি তখন বুড়ো হয়ে যাব। আর আপনি তো রোগা বুড়ো হয়ে যাবেন একদম। তখন তখন বেবি নিয়ে কি করবো আমরা? এই মেয়েটা কি আসলেই পাগল? 3 বছর পর তুমি বুড়ি হয়ে যাবে? এই মেয়ে চুপ থাকো, না হলে কিন্তু খবর আছে। আপনার সাথে আমি আর কোনো কথাই বলবো না, বাই। এটা বলে জিমিন ওইদিকে ফিরলো, আর আমি জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। যদিও মেয়েটার মান অভিমান বেশি হয়েছে। জান, একটু বোঝার চেষ্টা করো, তুমি অনেক ছোট, এখন বেবি নিলে আমাদের বেবিরও অনেক সমস্যা হবে। বাচ্চার তো সমস্যা হবেই, সাথে তোমারও সমস্যা হবে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাদের দুজনকে হারাতে চাই না। তুমি কি এমনটা চাও বলো? না, আপনি ঠিকই বলেছেন, আমরা আরো 3 বছর পর বেবি নিব। তখন তুমি বুড়ি হব না, যদিও আপনি বুড়ো হয়ে যাবেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি।
আমার বাচ্চা বউকে আমি অনেক বেশি ভালোবাসি। এভাবে আরো কয়েক বছর কেটে যায়, তাদের দুষ্টু মিষ্টি এরকম ভালোবাসা ক্ষতি থাকে। একদিন রাত 9টার সময় জাঙ্কুক যখন রোমে আসলো, তখন কিন্তু ওদের বিয়ে আরো 3 বছর কেটে গেছে। ওই আমার এখনই বাচ্চা চাই। কি? আমি এখন বাচ্চা কই পাবো? আজব ব্যাপার তো। হ্যাঁ ঠিকই তো, আপনি একটা বুড়ো মানুষ, আপনি কিভাবে বাচ্চা পাবেন? কি বললো? ছাড়ুন, এখন কেন আসছেন? আপনি তো বুড়ো মানুষ, আর এই বুড়ো লোকদের না আমার একদম সহ্য হয় না। আমার বাচ্চা বউটা খুব আদর চাচ্ছে, তাই তাকে আদর করতে চলে এলাম। কে আপনার বাচ্চা বউ? আমি কারো বউ না। আরে জান, কাছে আসো না, দূরে কেন? একটু আদর করতে চাই তোমাকে। এই ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না শোনো? ও বুঝেছি, এই অল্প আদরে আমার জানটার মন ভরবে না। আসো, আজ তোমাকে অনেক অনেক আদর দেব, যা তুমি সারা জীবন মনে রাখবে। তারপর জাংকুক আর জিমিন ভালোবাসার সাগরে ডুব দিল। তাদের এই দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী আমরা দেখাবো না, বিকজ অনেক পার্সোনাল জিনিস গাইস, এটা তো আমরা জানি না কি হচ্ছে না হচ্ছে। এত লজ্জা কিসের? এতদিন এত আদর আদর করে খুব জ্বালিয়েছো, আজকে এত লজ্জা লাগছে কেন? আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি তো এখন বিছানা থেকে উঠতেই পারছি না। কেন? তুমি না অনেক আদর চেয়েছিলে, আমি না বললাম, বাট তুমি তো আমার কথা শুনলে না। বেবি নিতে হলে একটু কষ্ট করতে হয়। বাই দ্য ওয়ে বেবি, ইউ আর সো হট। তুমি তো আমাকে পাগল করে দিয়েছো, এখন তো সব সময় তোমার এই আদর আমার চাই চাই। ছাড়ো না আমাকে, বেয়াদব লোক কোথাকার। এমন খারাপ কাজ করে আবার আমার কাছে। আরে আমার দুষ্টু বউ, এভাবে কান্না করো না তো, মানুষ খারাপ ভাববে, কিচ্ছু হবে না। এটা বলি জাংকুক জিমিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই সমস্যা কি আপনার? আমার কিসের সমস্যা? আপনি সরেন, আপনাকে দেখতে আমার অসহ্য লাগছে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তারপর জাংকুক জিমিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা জিমিন একটু রাগ ছিল, তবুও জাংকুক জিমিনকে একটা চোখ টিপ দিয়ে চলে গেল। যদিও জাংকুক জিমিনের কাছে আসতে চেয়েছিল, জিমিন প্রায় 1 মাইল দূরত্ব বজায় রেখেছে। অফিসে যাওয়ার পর, হ্যালো, কে বলছেন? আরে বাবা, আমি তোমার হাজবেন্ড বলছি। ও বুড়ো লোক, আপনি আবার কল দিয়েছেন? তোমাকে একটু কথা জানানোর জন্য কল দিয়েছি। কি কথা? আসলে আমি ডেটিং এসেছি একটা মেয়ের সাথে। কি? আপনি আমাকে রেখে একটা মেয়ের সাথে ডেটিং এ চলে আসছেন? হ্যাঁ তো কি করব, তোমাকে আদর দিতে চেয়েছিলাম, তুমি আদর নিতে চেয়েছিলে, আর এখন তুমি আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না, না রাতেই না সকালবেলা। তাই আমি চিন্তা করলাম অন্য একটা মেয়ের সাথে ডেটিং এ চলে যাই। ঠিক আছে, আপনি ওই মেয়ের সাথে ডেট করেন, আমি আজকে বাপের বাড়ি চলে যাচ্ছি। এটা বলে জিমিন ফোনটা রেখে দিল। এদিকে জাংকুক যে জিমিনকে ডিস্টার্ব করার জন্য কল দিয়েছিল, বাট এতে হিতে তো বিপরীত হয়ে গেল। হ্যালো জিমিন, আমার কথা শোনো, তুমি যা ভাবছো। ধুর ছাই, এই মেয়েটা কি সত্যি সত্যি এখন বাপের বাড়ি চলে যাবে? ও মাই গড, ও বাপের বাড়ি গেলে তুমি এক মুহূর্ত থাকতে পারবো না। এটা বলে জাংকুক অফিস থেকে বের হয়ে দিল এক দৌড়। বাড়িতে এসে দেখে জিমিন দুইজনেই বাপের বাড়ি চলে গেছে। জিন তো জিমিনকে একা যেতে দিবে না, তাই জিনকে নিয়ে চলে গেছে। জিমিন বাড়িতে যাওয়ার পর দেখলো জাংকুক আরাম করে জিমিনের বিছানায় শুয়ে আছে। হাই, আপনি আমার বাপের বাড়িতে কি করছেন? যা নিজের বাপের বাড়ি যান, বুড়ো লোক কোথাকার। আমি আমার শ্বশুর বাড়িতে আমার বউয়ের খাটের উপর শুয়ে আছি, তুমি যেমন তোমার জামাইয়ের খাটের উপর শুয়েছিলে এতদিন। সো হোয়াট? আপনি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ডেটিং এ চলে গেছেন, আমি আপনাকে আদর করতে দেইনি এই জন্য। তোমার মাথা নষ্ট, আমি তো তখন তোমার সাথে দুষ্টুমি করেছিলাম, আর তুমি এত সিরিয়াসলি কেন নিয়েছিলে? যান বাদ দাও, চলো আজকে আমরা দুজনে মিলে রুম ডেট করি। এসব কি বলেন? এইসব কথা বলবেন না, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে এসব ডেটিং মেটিং কিছু বলবেন না, এটা হচ্ছে হালাল সম্পর্ক। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমার বউটা দেখি অনেক বড় হয়ে গেছে। ওকে জান, আজকাল তুমি একটু বেশি রেগে যাও, যদিও কারণ আমি নিজেই। আচ্ছা ডেটিং বলবো না, চলো আমরা দুজনে মিলে বাসর করি। গাইস, ওদেরকে ওদের মতো বাসর করতে দিই, আমরা আর বেশি বাসর কন্টিনিউ না করি। কেমন লেগেছে তোমাদের গল্পটা? সরি, এটা তো লাস্ট পার্ট ছিল। আর একটা কথা, নেক্সটে তোমরা কোন গল্প চাও আমাকে বলবা, আর 3 গ্যাংস্টার পার্ট কালকে আসছে। বাই।